এতদিন আমরা যেটা রাখতে চাচ্ছিলাম সেটাই যদি রাখতে চাই তাহলে স্ট্যান্ডার্ডে যাচ্ছিলাম, গিয়ে ওই জিনিসগুলো সব ডিটেইলে আপনাদেরকে শেখানো হয়েছে। হ্যাঁ, এখন আমরা ধরেন এই টেক্সচারটা নিয়ে আসছি, ঠিক আছে, বাট এটা রাখবো না, আমরা অন্য একটা টাইলস ইউজ করব। সো আমরা এখন চলে যাব কোথায়? এই ইনডোরে, কারণ আমরা ইনডোরের টাইলস চেঞ্জ করতেছি। তা আমি শুধু একটু দেখাই দিব যে কোথায় কি আছে। দেখেন ভ্যারিয়াস যেটা, ভ্যারিয়াসের এখানে হচ্ছে ল্যান্ডস্কেপিং এর কিছু জিনিসপাতি আছে, যে ঘাস আছে, তারপরে দেখেন যে রক আছে, পাথর টাথর, হ্যাঁ, সয়েল আছে, মাটি, ঠিক আছে। ঠিক আছে, তো এই মাটি, তারপরে হচ্ছে পানি, হ্যাঁ, মানে ল্যান্ডস্কেপে যা যা থাকে, গাছের গুঁড়ি, কিছু গাছ, মরিচা, হ্যাঁ, এই জিনিসগুলা, এই যে অ্যাজোটেট, স্টিল মিস্টিল, এই জিনিসগুলা একটু। আর ইনডোর যেটা, ইনডোরের ভিতর এবং আউটডোরের ভিতর প্রায় সেম সেম ম্যাটেরিয়ালস আছে। ইনডোরে আছে হলো আপনার বিল্ডিং এর ভেতরে আসলে কি কি থাকে, সোফা থাকে, বেড থাকে, পর্দা থাকে, তাই না? তো এই যে কার্টেন, যে এটা পর্দার টেক্সচার, এগুলা ফেব্রিক্স সোফা, তারপরে অন্যান্য কাপড় চোপড়, বিছানা, বেডিং পত্র, যত রকম কাপড় আছে, সিট কাপড়, ওইটার টেক্সচার এটা। যত গ্লাস আছে, এগুলা গ্লাসের টেক্সচার। এটা হচ্ছে লেদারের টেক্সচার, কারণ আপনার লেদারের অনেক কিছু থাকতে পারে, সোফা থেকে শুরু করে। এটা হচ্ছে মেটালের, আপনার মেটালের অনেক কিছু থাকতে পারে। এটা হচ্ছে প্লাস্টার, আপনার রুমের ভেতরে যে প্লাস্টার থাকে না, বিভিন্ন টেক্সচারের প্লাস্টার। এটা প্লাস্টিক্স, রুমের ভেতরে প্লাস্টিক এর কোনো কিছু থাকলে সেটা চেঞ্জ করতে পারবেন। স্টোন, মার্বেল, এগুলা বিভিন্ন কালারের, এগুলো হচ্ছে টাইলস, বিভিন্ন রকম টাইলস আছে। এটা হচ্ছে উডেন যত কিছু আছে এখান থেকে দিতে পারবেন। আর এটা তো বললাম কার্টেন, আপনার রুমের মধ্যে যে পর্দাগুলো আছে, সেই পর্দাগুলো যে টেক্সচার দিতে চান, তাহলে এই যে কার্টেন থেকে এই টেক্সচার গুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখন যেহেতু এই টাইলসটা চেঞ্জ করব, সো আমাদের আপনারা বুঝতেই পারছেন কোথায় যাব, ইনডোরে যাব। ইনডোরে গিয়ে যে টাইলস আছে না, টাইলসে আসলাম। আসার পরে এখন কোন টাইলসটা দিতে চান সেই টাইলসটা সিলেক্ট করে দিতে হবে। এটা অনেক ডার্ক টাইলস একটা দিলাম, কিন্তু এই ডার্ক টাইলস আসলে চলবে না, হ্যাঁ, ভালো লাগতেছে না। একটু লাইট টাইপের আমরা কিছু দিতে চাই এখানে। এটাও কেমন জানি একটু হয়ে গেল, ঠিক আছে, আমরা আরো লাইটে চলে যাব। এটা আবার বোঝাই যায় না। এটা মোটামুটি ঠিক আছে, আরো আমরা খুঁজি একটু। এটা তো রাস্তার, এরকম মোজাইক অনেকে দেয়, বাট আমরা দিব না, এটাও দিব না। এইটা দিতে পারি, এটা মোটামুটি একটা ভালো একটা টাইলস, ঠিক আছে। এখন এটা যে দিলাম, এটাই হলো যে আবার মডিফাই করতে পারবেন। এখন উপরে লেখা আছে এডিট ম্যাটেরিয়ালস, এখানে গেলাম, যাওয়ার পরে আমরা দেখতেছি যে টাইলসে অনেক বেশি রিলিফ দেয়, আসলে টাইলসে এত বেশি রিলিফ হয় না, ঠিক আছে। সো এই রিলিফ একটু কমাই দেন। আর রিফ্লেক্টিভিটি যেটা, রিফ্লেক্টিভিটি মানে রিফ্লেকশন এত বেশি দরকার নেই, টাইলস একটু কমাই দেন। গ্লসিনেস টাইলসে থাকতেই পারে, তারপরে অত বেশি না, একটু অল্প দেন। এগুলো নির্দিষ্ট কোনো মাপ নাই যে আপনি সব জায়গাতে 5 5 6 6 দিন, এরকম কোনো মাপ নাই। এগুলো আপনার চোখের দেখাতে আপনাকে এই জিনিসটা ঠিক করে নিতে হবে। ওকে, এখানে মোটামুটি মডিফাই কমপ্লিট। এখন টিক চিহ্নতে ক্লিক করে দেব আমরা। তারপরে যেটা আছে, এই যে লোভার যেগুলো দিয়েছিলাম, রুফ, লোভার, এই জিনিসগুলো দিয়েছিলাম না, রুফ লোভার, এখানে যদি ক্লিক করি, প্রচন্ড স্লো নেট, আমি কই চলে গেছি আর আপনার ভিডিও কই বেঁধে আছে।
এগুলাতে ক্লিক করে দেখলাম আসলে কিছু দেয়া নাই, এটা স্কেচআপ থেকে আমরা কংক্রিট দিয়ে রাখছিলাম, তাই না? সো এখান থেকেও কংক্রিট দিতে পারবেন। দেখেন ওটা আউটডোরে চলে যেতে পারেন, গিয়ে এই যে এটা হচ্ছে কংক্রিট। আউটডোরে আবার কি কি আছে দেখেন, ব্রিক আছে, কংক্রিট আছে, মানে বিল্ডিং এর আউটডোরে যা যা ইউজ হয় সেই জিনিসগুলোর ম্যাটেরিয়ালস, টেক্সচার, এই যে রুফিং, এই যে স্টোন, এই যে রাস্তার টেক্সচার, আসফাল্ট, উড, প্লাস্টার। আমরা কংক্রিটে গেলাম, কংক্রিটে গিয়ে একটা সাদা কংক্রিট সিলেক্ট করবো, সাদা প্লেন, সাদা প্লেন, কোনো টেক্সচার থাকবে না, সাদা প্লেন, এগুলা, ঠিক আছে? এটা না, এটা না, এটা না, এটা না, এইটা একটা, এটা রাখতে পারেন। কিন্তু এটা দেখেন এই যে অনেক বড় ইয়া লাগতেছে না, এটা স্কেল কমাবো, কেমনে কমাবো এই টেক্সচারের স্কেল কমাবো হচ্ছে, আমরা যে এডিট ম্যাটেরিয়ালসে ক্লিক করলাম, রিলিফ কমিয়ে দিলাম, রিফ্লেকশন থিয়েটার হয় না, জিরো করে দিলাম, গ্লোসিনেস দরকার নাই, রাফ থাক। এই যে ম্যাপিং স্কেল 2.0 যেটা আছে, এই জিনিসটা, এটা চোখে দেখবো আর এখানে কমাবো। আমি যদি একটা এরকম বড় একটা জিনিসের এত এরকম কাছে আসি, তাহলে হালকা হালকা একটু তো দেখতেই পাবো জিনিসটা, তাই না? সো এটা কত কমাইলাম এটা দেখার দরকার নাই, এটা কত দিলে এটা ঠিক হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। সো এখন এটা চোখের দেখে ঠিক আছে, এখানে দেখলাম যে এটা 1.1, ওকে, কোনো সমস্যা নেই, হয়ে গেছে, টিক চিহ্ন করে দিবেন, টিক দিয়ে দিবেন। হ্যাঁ, তো এটা তো এটা কাস্টমাইজ জানি, এটা করে জানি। ইচ্ছে। ঠিক আছে, এবার আমরা যেটা করবো, আমাদের জি। যেহেতু সবকিছু হয়ে গেছে, আমরা এখন এখানে টেক্সচারিং ম্যাটেরিয়াল পার্টটা শেষ, এখন আমরা শুধু গাছ প্লেস করবো, এখান থেকে কিছু গাছ প্লেস করবো, ঠিক আছে? আছে। তাইলে এই যে গাছে চলে আসলাম, অবজেক্ট কন্টেন্ট লাইব্রেরি, এখানে চলে আসলাম, আসার আজ- পরে, আজম ভাই, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন ভাই। এখানে তো যে প্লেসটা সিলেক্ট করছেন সেটা সব কিছু কমপ্লিট ছিল, রাস্তা, গাছ। আমি চাচ্ছিলাম যে প্লেন একটা জায়গায় করলে রাস্তা কিভাবে ড্র করতে হয়, ওইভাবে না, করলে ভালো হইতো না? রাস্তা তো লুমিয়নে ড্র করা যায় না, রাস্তা স্কেচআপ থেকে বানিয়ে আনতে হবে। আমরা স্কেচআপ থেকে ও, বানিয়ে আনি নাই, লুমিয়ন এখানে থ্রিডি একটা বানিয়ে নিয়ে আসছে, এনে এখানে সেট করে আপনাকে এনভায়রনমেন্টটা দিয়ে দিয়েছে, দেখেন এই যে স্টেয়ার, আমার রাস্তা তো হইতে। এই সিঁড়িগুলাও কিন্তু সে করে আনছে, থ্রিডিতে করে এই জিনিসগুলা বসিয়ে আপনাকে দিয়েছে, যে আপনার যদি কোনো প্রজেক্টে রাস্তা না থাকে, এরকম যদি রাস্তা হয়, আপনি প্রজেক্টে এসে খালি এখানে বসাই দিলে আপনার শর্টকাটে কাজ হয়ে যাবে। তো আপনি যদি এরকম রাস্তা চান, তাহলে সেটা স্কেচআপে করে নিয়ে আসতে হবে। তো স্কেচআপে আমরা হয়তো রোড মনে হয় করি নাই, রোড করছি। না, না। ঠিক আছে, তাহলে স্কেচআপে একদিন রোড দেখাই দিবনি, মনে করে দিয়েন একটু। হ্যাঁ, কিছুই না, ওই যে এরকম একটা ফেস বানাইতে হবে, সেটার উপরে রোডের টেক্সচার দিয়ে দিতে হবে, শেষ, কঠিন কিছু না। মনে করে দিন, একদিন আমি স্কেচআপে দেখাবো নি তারপরে। আর এটার উপর নিয়াতে যে এই বাড়িগুলা নিয়ে আসা হয়েছে, এই বাড়িগুলা দেখেন কেমনে নিয়ে আসা হয়, আমি দেখাচ্ছি। এই ইয়াতে আসলাম তো এখন, এখান থেকে দেখাবো কেমনে গাছ প্লেস করছে, এই যে মানুষগুলা কেমনে দিছে, গাড়িগুলা কেমনে দিছে, এগুলো কিন্তু সব দেখাবো এখান থেকে। এটা হলো কন্টেন্ট লাইব্রেরি। এখানে সবকিছু আছে। ধরেন আমরা গাছে চলে গেলাম, আচ্ছা, এই যে 7টা গাছ এখানে ওপেন হয়ে গেছে, না, 6টা আর কি, ঠিক আছে? এখানে কত লেখা ছিল, 6, আচ্ছা, 6টা গাছ ওপেন হয়ে গেছে। এখন মনে করেন আমি এই গাছটা নিতে চাই, 3 নাম্বার, 3 নাম্বার গাছে এখন কি করব, আবার ক্লিক করব। ক্লিক করলে দেখেন আপনার মাউসের সাথে একটা গাছ এখন আপনার প্রজেক্টে ঘুরে বেড়াবে।
ক্লিক করে মাউসটা আপনার প্রজেক্টে নিয়ে আসেন আপনার বিল্ডিং এর সামনে। দেখবেন আপনার মাউসের কার্সরের সাথে একটা গাছ ঘুরে বেড়াচ্ছে, একটা ভুতুড়ে গাছ। এইটাকে আপনি যেখানে ক্লিক করে রাখবেন সেইখানে হয়ে গেল আপনার গাছ প্লেসমেন্টের কাজটা। ধরেন আমি এখানে একটা গাছ দিতে চাই, এই যে ক্লিক দিলাম, গাছ কিন্তু ওখানে থেকে গেল। আবার মাউসের সাথে কিন্তু একটা অলরেডি আছে, এটা সারা জীবন থাকবে এখন। এই অপশন চেঞ্জ না করা পর্যন্ত আপনার মাউসের সাথে ওই গাছটা ঘুরে বেড়াবে। এইখানে ধরেন একটা দিলাম, এই জায়গাতে, ঠিক আছে, এখানে একটা। আর কোথায় দিতে চান? এখানে একটা। আর কোথায় দিতে চান? এখানে কোনে একটা। আর কোথায় দিতে চান? এই কোনায় কি দরকার আছে, দেন, সমস্যা নেই। যেখানে যেখানে গাছ বসাইতে চান সেখানে সেখানে এমন এমন শুধু খালি ক্লিক করা লাগবে, এই কাজ শেষ, আর কিছু নেই। বুঝতে পারছেন? এই গেল গাছ প্লেসমেন্ট করা। মজার বিষয় হলো অন্যান্য যে কোনো জিনিস প্লেসমেন্ট করার সিস্টেম এই একটাই। তো আমি আগে এখানে কি কি অপশন আছে দেখাই দিই আপনাকে। ধরেন এখানে একটা গাছ লাগাইলাম আমি এই জায়গাতে, এই জায়গাতে আমি গাছ লাগাইলাম, এই আমার সিঁড়ি দিয়ে উঠতে সামনে।